हाय हेलो स्टूडेंट हेलो एवरीवन वेलकम अगेन इन बंगो पाठशाला। तो स्टूडेंट आज के क्लास আমরা যে প্র্যাকটিক্যালটা দেখব বেসিক্যালি আজকে প্র্যাকটিক্যালের ক্লাস হচ্ছে তোমাদের যে থিওরি ক্লাস আছে তার উপর বেস করে। তো ক্লাস 8 এর আমরা একটা ক্লাস করেছিলাম যেখানে আমরা দেখিয়েছিলাম যে হচ্ছে কয়েকটি গ্যাসের পরিচিতির মধ্যে ল্যাবে বা হচ্ছে পরীক্ষাগারে ব্যবহার করা বেশ কিছু ইকুইপমেন্ট বা হচ্ছে জিনিসপত্র যেগুলো কিন্তু ল্যাবে কাজে লাগে। তো সেই ইকুইপমেন্ট গুলোই আজকে প্র্যাকটিক্যালি তোমরা হচ্ছে দেখতে চলেছো, প্রত্যেকটা নাম জানতে চলেছো এবং সেগুলো হচ্ছে কিভাবে ব্যবহার হয়, কোথায় ব্যবহার হয় সেগুলো প্রত্যেকটা এক এক করে তোমাদেরকে আমি জানাবো। ওকে, তো স্টুডেন্ট আজকে এই টেবিলের উপর তোমরা যা যা দেখতে পাচ্ছ সেগুলো এক এক করে আমি তোমাদেরকে বলি, কারণ এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের ল্যাবে ইউজ করা হচ্ছে ছোট ছোট হচ্ছে ইকুইপমেন্ট বা ছোট ছোট হচ্ছে জিনিসপত্র। তো এক এক করে আমি যদি বলি, একদম ফার্স্টেই তোমরা যেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ নীল কালার, এটা বিভিন্ন কালারের আসতে পারে, আবার এটা মেটালেরও আসে অনেক সময়, তারপর উডের আসে। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টেস্ট টিউব র্যাক। তো এই টেস্ট টিউব র্যাক কিভাবে বেসিক্যালি কাজ করে, এটা বেসিক্যালি কোনো এক্সপেরিমেন্ট করার জন্য টেস্ট টিউবে কোনো যদি সলিউশন বা কিছু থাকে সেটাকে এখানে রাখা হয় সিম্পলি, ঠিক আছে। আবার অনেক সময় এগুলোকে ক্লিন করার পরে বেসিক্যালি এই যে সামনে যে হোল্ডার গুলো দেখছে এর মধ্যে এভাবে উল্টে হচ্ছে রাখা হয় এগুলো থেকে জল ঝরে যাওয়ার জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে দ্বিতীয় যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা সুন্দর একটা হচ্ছে হোল্ডার, ঠিক আছে। এটা কি হোল্ড করে, বেসিক্যালি টেস্ট টিউবকে হোল্ড করে, আর এটাকে বলা হয় টেস্ট টিউব হোল্ডার। দেখতে পাচ্ছ এরকম, আর এর যে পিছনে ক্লিপটা আছে এটা টেনে দিলেই মুখটা হচ্ছে টাইট হয়ে যায় এবং এইভাবে কিন্তু এটা টেস্ট টিউবকে হোল্ড করে কোনো কিছু গরম করতে বা কোনো কিছু মানে রিয়াকশন করতে এটা কিন্তু হেল্প করে। ওকে, তো এতক্ষণ হচ্ছে তোমাদের যেহেতু একটা নাম বারবার আসছে সেটা হচ্ছে টেস্ট টিউব, ঠিক আছে। টেস্ট টিউব কি আশা করি বুঝে গেছো তোমরা এতক্ষণে। এই যে টিউবের মতো যে স্ট্রাকচার গুলো দেখছো এগুলোকেই বলা হয় বেসিক্যালি টেস্ট টিউব। দেখো তোমাদের হচ্ছে আমি যখন পড়াচ্ছিলাম ক্লাস 8 এর হচ্ছে চ্যাপ্টার কয়েকটি গ্যাসের পরিচিতি, যদি তোমরা এই ক্লাসটা করে থাকো তাহলে তো এগুলো তোমাদের নামগুলো হচ্ছে তোমরা দেখবে কমন লাগবে। আর যারা করোনি ক্লাস 8 এর স্টুডেন্ট আছো তারা যদি হচ্ছে না করে থাকো অবশ্যই ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে একবার চেক করে নিতে পারো, একদম ছোট্ট একটা ক্লাস একবার দেখে নিতে পারো। ওকে, তো দেখো এখানে এই যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিকার। ওকে, বিকার হচ্ছে বিভিন্ন কোম্পানির হয়, বিভিন্ন হচ্ছে গ্লাস, মানে গ্লাস যেটা বেসিক্যালি কাজ যেটা এটা অনেক রকম হতে পারে। তবে যদি কখনো কেউ কেনো বা কোথাও যদি ইউজ করতে হয় তবে অবশ্যই বড় সিলিকেট যেটা বা বড় সিল যেটা এটা কেনার চেষ্টা করবে, কারণ এটার কাচের যে কোয়ালিটি এটা অনেক বেটার থাকে, ঠিক আছে। দেখো এরপরে চলে আসি, এখানে এটাও বেসিক্যালি বড় সিলিকেটের, তবে এর হচ্ছে নামগুলো উঠে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের মার্কিং করা আছে, 100 ml 75 ml 50 ml, এখানেও মার্কিং করা ছিল 300 400 200 100 এরকম মার্কিং অবস্থায় তোমরা পেয়ে যাবে। তো এই যে গ্লাসটা দেখছো এটাকে বলা হয় আমাদের কনিক্যাল ফ্ল্যাক্স, ঠিক আছে। এর তলাটা এরকম ফ্ল্যাট টাইপের হয় এবং মুখটা এরকম কনিক্যালের মতো হচ্ছে হয় বলে এটাকে বলা হয় কনিক্যাল ফ্ল্যাক্স। ওকে, তো এটা বিকার, এটা হচ্ছে কনিক্যাল ফ্ল্যাক্স। ওকে, এখানে আমাদের এই যেটা তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আরেকটা বিকার। তো এখানেও হচ্ছে বেসিক্যালি এটা প্লাস্টিকের, এটা 500 ml এর একটা বিকার। তো এটা হচ্ছে মক টাইপের এবং বিভিন্ন অ্যাসিড আছে যেটা হচ্ছে প্লাস্টিকে গলে যেতে পারে, সেগুলোর জন্য কাচের বিকার ইউজ করা হয়। আর বাকি যেগুলো সিম্পল কাজের জন্য তার জন্য এই ধরনের বিকার ইউজ করা যেতে পারে। তো দেখতে পাচ্ছি এটা বেসিক্যালি ফানেল, তো এটা হচ্ছে বিভিন্ন ধরনের সলিউশন অ্যাড করার জন্য, ঠিক আছে, ইউজ করা হয় বেসিক্যালি। তো এটাও বেসিক্যালি আমাদের ল্যাবে কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। এবার লাস্ট যেটা চলে আসছে সেটা হচ্ছে দুটো কাগজ। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য একটা কাগজ নিয়ে নিয়েছি। তো এটা যেটা দেখতে পাচ্ছ কাগজের মতো রাউন্ড শেপ, এটা আসলে চারকোনা শেপও করা যেতে পারে, কিন্তু এটা রাউন্ড শেপে মেইনলি তোমরা হচ্ছে মার্কেটে পাবে, ঠিক আছে। এই কাগজটা হচ্ছে ফিল্টার পেপার। ওকে, তো ফিল্টার পেপারটা বেসিক্যালি কি দেখো, এটা হচ্ছে জল বা হচ্ছে জলের মধ্যে কোনো যদি অপদ্রব্য মেশানো থাকে তাহলে সেটাকে খুব ভালো করে ফিল্টার করতে পারে। এবং এখানে তোমরা যে ফানেল দেখছো এই ফানেলের মধ্যে অনেক সময় এটা কি করা হয়, সেই ঘটি গরম বা হচ্ছে সেই ফুচকার যে বাটি দেওয়া হয়, তো ঠিক সেরকম একটা স্ট্রাকচার করা হয়, এটাকে করে এর মধ্যে এইভাবে বসিয়ে দেওয়া হয়, বোঝা গেল। এভাবে বসিয়ে দিয়ে এর মধ্যে হচ্ছে তোমার যে লিকুইডটা বেসিক্যালি হচ্ছে তোমার ফিল্টার করতে হবে। তো ফিল্টার পেপারের থ্রুতে হচ্ছে এর মধ্যে লিকুইডটা প্রেজেন্ট করা হয় বা লিকুইডটা ঢেলে দেওয়া হয়, এবং ঢেলে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আস্তে আস্তে ফিল্টার হয়ে এটা 1 ফোঁটা 2 ফোঁটা করে করে নিচে পড়বে, ঠিক আছে। এবং ফিল্টার পেপার কিন্তু খুব ভালো করে ফিল্টার করতে পারে, যেটা তোমরা চাইলে বাড়িতেও কিন্তু টেস্ট করে দেখতে পারো। তো এই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে ব্যবহার হওয়া বেশ কিছু ইকুইপমেন্ট বা জিনিসপত্র, যেগুলো মেইনলি আমাদের কাছে যতগুলো ছিল সেগুলো দেখিয়েছি, সবকিছু তো নেই, তো যতগুলো ছিল সেগুলোই তোমাদেরকে দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং প্র্যাকটিক্যালি ইকুইপমেন্ট সম্বন্ধে তোমাদের কিছুটা হলেও নলেজ হচ্ছে গেইন হয়েছে। ওকে, তো আজকে ক্লাসে বেসিক্যালি এইটুখানি। এরপরে আমরা বেশ কিছু প্র্যাকটিক্যাল করবো যেখানে আমরা এছাড়াও আর যে যে ইকুইপমেন্ট গুলো আছে সেটা হচ্ছে কেমিক্যাল ছাড়া হচ্ছে ফিজিক্যাল টাইপের হচ্ছে যেসব ইকুইপমেন্ট গুলো আছে যেগুলো ফিজিক্যাল সায়েন্সে কাজে লাগে সেগুলো তোমাদের আস্তে আস্তে সব দেখাবো। ওকে।